বন্ধুরা, মণিপুরের নাম শুনলেই সবার প্রথমে ভেসে আসে সেই ভয়ঙ্কর দাঙ্গার কথা। 2023 সালে যেখানে কুকি এবং মেইতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছিল, তারপর গঙ্গা দিয়ে বয়ে যায় অনেক জল। 2023-এর পর 2025-এর 12ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখলেন মণিপুরে। প্রশ্ন হচ্ছে, কেন তিনি এত দেরি করলেন? তার এই সফর কি পারবে মণিপুরের অন্ধকার দূর করে আলো ফিরিয়ে আনতে? তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। 2023 সালে সেই কুকি এবং মেইতিদের রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ মারা যান এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন। স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যায় বা স্তব্ধ হয়ে যায়। আর সেই সময় থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল, প্রধানমন্ত্রী কেন উত্তপ্ত মণিপুরে পা রাখছেন না? তিনি কি ভয় পাচ্ছেন? অবশেষে 2 বছর পর 2025 সালে সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখলেন মণিপুরে। আর শুধু পা রাখলেনই না, তিনি সেখান থেকে ঘোষণা করলেন 7,300 কোটি টাকার প্রকল্পের। তিনি ঘোষণা করলেন নতুন রেল লাইন, উন্নত রাস্তা, ব্রিজ, স্কুল কলেজের উন্নয়ন, সব কিছু। সঙ্গে তিনি আশ্বাস দিলেন, দাঙ্গায় যে সমস্ত মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন তাদের পুনর্বাসন দেওয়া হবে অতি দ্রুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, অশান্ত মণিপুরকে শান্ত করতে কেন্দ্র সব রকম প্রচেষ্টাই করবেন। প্রধানমন্ত্রীর কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন বার্তা দিচ্ছেন এবার মণিপুর হাঁটবে উন্নয়নের পথে। দেখুন, প্রধানমন্ত্রী এই ঘোষণার ফলে সবাই যে খুশি এমনটা নয়। কেউ বলছে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত যথেষ্ট ভালো, কিন্তু প্রধানমন্ত্রীকে সেই সমস্ত কাজ করতে হবে অতি দ্রুত। অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে ভোট যখন চলে এসেছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের ডালি নিয়ে এসেছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা ঐতিহাসিক সফর, আবার কেউ বলছেন প্রধানমন্ত্রী তো এলেন কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। জনগণের মধ্যে আশা যেমন রয়েছে তেমনি সন্দেহও রয়েছে। সত্যি কি সময়ের মধ্যে শেষ হবে প্রধানমন্ত্রীর করা সেই প্রকল্পগুলি? দেখুন, মণিপুর শুধুমাত্র ভারতের একটি রাজ্য তা নয়, এটি উত্তর পূর্ব ভারতের একটি কৌশলগত দরজা। ভারতের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মণিপুর ভারতের একটি গুরুত্বপূর্ণ স্থান। যদি মণিপুরে শান্তি ফেরে তাহলে শুধু মণিপুর নয়, গোটা উত্তর পূর্ব ভারত তথা 7 সিস্টার অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হবে, জোরদার হবে ভারতের জাতীয় নিরাপত্তা। তাই শুধু নরেন্দ্র মোদীর এই মণিপুর সফর শুধু মণিপুরের জন্যই ভালো এমনটা নয়, ভারতবর্ষের ভবিষ্যতের দিক নির্ণয় করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মণিপুর সফর। তবে এই পথটা মোটেও সহজ নয়, কারণ সময় মতো শেষ করতে হবে সেই সমস্ত আশ্বাসগুলি যেগুলিকে তিনি আজ মণিপুরের মাটি থেকে ঘোষণা করলেন। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া সেই সমস্ত পরিবারগুলি যেগুলি গৃহহীন হয়েছিলেন তাদেরকে পুনর্বাসন দেওয়ার দায়িত্ব বা কাজ অনেক বড়। সবচেয়ে বড় ভয় বা সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে যেন মণিপুরে আবার হিংসা ছড়িয়ে না পড়ে। আর এই সব বিষয়গুলিকে কেন্দ্র যদি সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে পারে তাহলে তার এই সফরের সাফল্য ধরা দেবে। দেখুন, মণিপুরকে অশান্ত করার যে একটা আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে এই কথা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। প্রশ্নটা হচ্ছে যে মণিপুরকে শান্ত রাখতে ভারত সরকার কতটা সচেষ্ট। দেখুন, ভারতবর্ষে ভোট একটি বড় বালাই। এখানে ভোটের জন্য অনেক কিছু সহ্য করা হয় এবং করা হয়। তাই প্রশ্ন থেকে যায় যে সেদিন যদি কেন্দ্র কঠোর হাতে সেই কুকি এবং মেইতিদের দাঙ্গাকে দমন করতেন তাহলে হয়তো অনেকের স্বপ্ন ধ্বংস হতো না, অনেকের ঘর বাড়ি জ্বলতো না, অনেকের স্বজন পরিবার হারাতো না। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কি পারবে মণিপুরে ভাগ্য বদল করতে? প্রধানমন্ত্রী এই সফর কি পারবে মণিপুরকে আবার সেই পুরনো ট্র্যাকে ফিরিয়ে আনতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কি পারবে মণিপুরকে সেই আগের রাস্তায় ফিরিয়ে আনতে? প্রশ্ন অনেক, উত্তর সে তো সময় দেবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কতটা সফল হতে পারে? কি মনে করেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।